আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা আমাদের ধানের জমিতে বীজ দিব। গতদিনকে ধানের জমি পরিদর্শন করে দেখতে পেয়েছি যে পোকা এবং পচনের একটা লক্ষণ দেখা যাচ্ছে। এই জন্য আমরা মূলত পচনের বিষ, বোরন এবং কারেন্ট পোকা মারা বিষ জমিতে প্রদান করব। পচনের বিষ মূলত অটোক্রপ অ্যান্ড কোম্পানি লিমিটেডের টিল্ট এবং সোলো বোরন এবং পোকামারা কারেন্ট পোকামারা বিষের জন্য যেটা রাউটার বীজটা অনেক ভালো। এই জমিতে মূলত আমরা হাইব্রিড জাতের বায়ার ক্রপ অ্যান্ড কোম্পানির বীজটা আমরা বপন করছিলাম। এখান চারা উৎপাদন করার পরে সেই ধানটা আমরা লাগিয়েছিলাম। বীজ মূলত আমরা এখানে প্রস্তুত করে নিচ্ছি। আমরা 1 বিঘা জমির জন্য মূলত 32 লিটার পানির মিশ্রণে বীজ প্রস্তুত করতেছি। প্রস্তুত শেষ, এবার আমরা বীজ স্প্রে করার জন্য তৈরি হচ্ছে। হাইব্রিড ধানে মূলত পোকার পরিমাণ বেশি হয়। হাইব্রিড ধানের জমিতে মূলত একই গ্রুপের বীজ বারবার ব্যবহার করা যাবে। গ্রুপ চেঞ্জ করে করে আপনার বীজ প্রয়োগ করতে হবে, এক্ষেত্রে পোকা পরিমাণ কমে যাবে। আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা আমাদের ধানের জমিতে বীজ দিব। গতদিনকে ধানের জমি পরিদর্শন করে দেখতে পেয়েছি যে পোকা এবং পচনের একটা লক্ষণ দেখা যাচ্ছে। এই জন্য আমরা মূলত পচনের বিষ, বোরন এবং কারেন্ট পোকা মারা বিষ জমিতে প্রদান করব। পচনের বিষ মূলত অটোক্রপ অ্যান্ড কোম্পানি লিমিটেডের টিল্ট এবং সোলো বোরন এবং পোকামারা কারেন্ট পোকামারা বিষের জন্য যেটা রাউটার বীজটা অনেক ভালো। এই জমিতে মূলত আমরা হাইব্রিড জাতের বায়ার ক্রপ অ্যান্ড কোম্পানির বীজটা আমরা